বন্ধুরা, চলে এসেছি। এখন আমি চা করছি, দেখে নাও। এই যে চাটা করছি। চা কোনো খাইনি, 9:30 বাজে চললো। তা কী কী রান্না করব সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ভেন্ডি ধুয়ে রেখে দিয়েছি, আজকে ভেন্ডি ভাজা করবো, বুঝছো। আর এদিকে দেখো মোরলা মাছ। মোরলা মাছটা জানো তো ছাড়াতে অনেক টাইম লাগবে, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। বরফটা একটু কেটে গেলে, এতটা করবো না, অল্পই করবো, কেন এত ছাড়াতে ছাড়াতে কোমর ব্যথা হয়ে যাবে। তা চাটা খেয়ে খেয়ে আসি, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি করব না করব। চাটা তো আগে খাই, তারপর মোরলা মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কী দিয়ে করব, দুটো মূলো বের করে রেখে দিয়েছি, আলু, টমেটো, ধনেপাতা, এই দেখো, বুঝেছো। চা খেয়ে তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো কী করে আমি রেসিপিটা করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। ভেন্ডি আলুটা ভাজবো, বুঝেছো। প্রথম রান্নাটা করছি, ভেন্ডি ভাজা দিয়ে দিলাম। এটাই হবে এখন ভেন্ডি আলু ভাজা, দেখতে পাবো। ভেন্ডি আলু ভাজা তো আমার হয়ে গেল, এই দেখো ভেন্ডি আলু ভাজা। এখন এই ডালটা প্রেসারে সিদ্ধ দেবো, বুঝেছো। ডালটা প্রেসারে সিদ্ধ দেবো। এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে সিদ্ধ করব। তারপরে আবার দেখি কি রান্না করব, পরবর্তী স্টেপ। জিরে ফোড়ন দিয়ে ডাল করব। এই দেখো ডাল তো প্রেসারে সিদ্ধ করেই নিয়েছি, এখন করে দিলাম। দেখতে পাচ্ছ, একটু ফুটবে, নামাবো। তো মাছ তো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এ দেখো চুনো মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা করবো আমি সর্ষে দিয়ে, দেবো সর্ষে টমেটো দিয়ে করবো। তো সর্ষেটা ঢেলে দিলাম। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তাই আমি 3টেই নেব, বেশি নেব না। দিয়ে মিক্সিতে এখন পেস্ট করতে হবে, বুঝছো। একটু জল দিয়ে পেস্ট করব। পেস্ট করে আসতে এদিকে দেখো ডাল ফুটছে, ডালটা একটুখানি গাঢ় হবে, ব্যাস। তারপর মশলাটা করে নিই ততক্ষণে মিক্সিং জারে। মাছটা তো করতেই হবে, বুঝছো। মশলা বসিয়ে দিয়েছি, এবার করি পেস্ট মশলাটা। মশলা তো আমি করে নিলাম, এই দেখো। আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেই দিয়েছি, বললাম যে। তা এখন আমি ইচ্ছা করবো কী বলো তো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি। দেবো এখন সর্ষের তেলটা দেবো, বুঝেছো। সর্ষের তেল একবারে বেশি করে দিয়ে দেবো, বুঝেছো। বারবার দেবো না, এই মাছে একটু তেল ছাড়ে অবশ্য, হয়ে যাবে। সর্ষের তেলে দিলাম, তেলটা গরম হোক। তেল কিন্তু আমার দেখো গরম হয়ে গেছে, এবার মাছটা আমি দেব। দেখি এই যে একবারে সব দিয়ে দিই। তোমার আমাকে তেল আছে রে বাবা, এই মাছটা ভালো চিপতে দেখছে তো, চিপতে কিন্তু সাবধান, ওরে দিতাম সাবধান। একটু বাড়িয়ে দিয়ে গেছে ইচ্ছাটা, হাতটা ধুয়ে নি, বুঝেছো। মাছ মিস হয়ে গেছে না, মাছ মাছ লেগে গেছে তো, হোক, বুঝছো। বন্ধ হয়ে মাছ আমি দেখো ভেজে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে ওই আলু আর মূলো আছে, ওটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম হালকা করে, ওটা দিয়ে দেবো, বুঝছো। আর ওই নুন হলুদটা দিয়ে দেবো। এটাকে হালকা হালকা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে তোমার 5 ফোড়ন। আর পাশে তোমার ওই ডান চালিয়েছি, এত আওয়াজ হচ্ছে না কি বলবো, বস্তিটা এসে রয়েছে পাশে, গান চালিয়েছে। তাই ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, বুঝছো। 5 ফোড়নটা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়ি। নাড়ছি, আর এই যে মশলাটা দেখছো না,
মশলাটা দিয়ে দেবো। সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কা করে দিয়েছি, বুঝেছো। একটু জল মেশাতে হবে ওর মধ্যে, বাটিটার মধ্যে, বুঝেছো। জলটা মিশিয়ে হ্যাঁ দেখো, আমি কিন্তু তেল দিই না, ওই মাছ ভাজাতে যা তেল ছিল সেই তেলটাতে আমি আবার বসিয়ে দিলাম। আর এই দেখো জলটা একটুখানি মিশিয়ে সিদ্ধ হতে দিতে হবে, বুঝছো। একটু ঢাকা দিয়ে দেবো। আর এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো, ফাটিয়ে দেবো না, কেন অল্প যদি ঝাল বেশি হয়ে যায়। এখন ঢাকা দিয়ে দিই, 10-15 মিনিট তো লাগবেই, 10 মিনিট পর আসতে। দেখি কত পর্যন্ত হলো। ধনেপাতা আর মাছ তো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, বুঝেছো। দেখুন এখানে তুলতে হবে, গরম আছে। বাহ, জল ধনেপাতা মাছটা একবারে দিয়ে দিয়েছি, সেটা দেখাইনি তোমাদেরকে, কিন্তু দেখো কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, থালার মধ্যে বেড়ে তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি ভিডিওটা, বুঝছো। থালার মধ্যে বেড়ে নিই, তারপরে দেখাচ্ছে। থালার মধ্যে বেড়ে দিয়ে নিয়েছি, এই দেখো কেমন লাগছে দেখতে পাচ্ছ তো মাছটা। হুম হুম এরকমই হয়েছে। দুপুরে খাওয়ার সময় তো দেখা হবে কীরকম বানালাম, শেয়ার তো করতেই হবে তোমাদের সঙ্গে। ভিডিওটা শেয়ার না করলে কী করে জানবে। তবে এইভাবে বানিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগে। এটা যদি পেঁয়াজ কুলি আর বেগুন দিয়ে করো তো দুর্দান্ত লাগে।